আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। স্বাগত জানাচ্ছি ফিজিক্স শর্টকাট সিরিজের চতুর্থ এপিসোডে। এপিসোড বললাম, হ্যাঁ। এই সিরিজটা ফলো করলে তুমি 5-10 সেকেন্ডের মধ্যেই ফিজিক্সের অনেক দুর্বোধ্য এবং জটিল প্রশ্ন অত্যন্ত দ্রুততার সহিত শেষ করতে পারবে বলেই ধারণা করি। সেটা তাহলে এই সিরিজটা কাদের জন্য? এটা যেমন এসএসসি মানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা করতে পারবে, তেমনি একাদশ দ্বাদশ বা ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থীরাও করতে পারবে। তেমনি এই সিরিজের এই শর্টকাট গুলো অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ভার্সিটি অ্যাডমিশন হোক কিংবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের এমসিকিউ হোক কিংবা যারা কলেজ অ্যাডমিশন দেন, সকলের জন্য এই সিরিজের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকের যে প্রশ্ন নিয়ে এসেছি সেটা হচ্ছে শারীরিক চাপ উচ্চতা হতে পরন্ত বস্তুর কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি n গুণ হবে। আমরা এর আগে একটি শর্টকাট দেখেছিলাম, সেটা ছিল h=h/n+1। এবং মনে আছে কি, এখানে n ছিল ইকে বাই ইপি, মানে অবশ্যই গতিশক্তি বিভব শক্তির, এটা ছিল গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। n গুণ হবে, মানে ড্রটা থাকবে বিভব শক্তির থাকবে সাথে। কিন্তু আজকের প্রশ্নটাই দেখো তো, আছে বিভব শক্তি গতি শক্তির n গুণ হবে। কোনো সমস্যা নেই, তুমি যদি আমার কথাটা মনে রাখো যে n সমান ইকে বাই ইপি, তাহলে এই প্রশ্নটাও এই সেম শর্টকাট দিয়ে তুমি শেষ করতে পারবা। অনেকেই এই ক্ষেত্রে নতুন আরেকটি শর্টকাটের দিকে যায় এবং এইটাকে লেখে h সমান h/1/n+1। এইখানে আবার 1/n এর ক্ষেত্রে n গুণটা, 1/n এর ক্ষেত্রে n হচ্ছে গতি শক্তির কত গুণ, এটাকে আবার অনেকে লসাগু করে n সমান n+1 উপরে n h ডিভাইডেড বাই এরকম মানে n+1। এরকম একটা নতুন শর্টকাট অনেকে আবিষ্কার। কি দরকার একই ধরনের প্রশ্নের জন্য দুই সময় দুইটা শর্টকাট মনে রাখা, এবং দুইটা শর্টকাটের কোনটা কখন হবে এটা চিন্তা করতে করতে পরীক্ষার হলে অনেকে কনফিউজ হয়ে যায়। তো সেই কনফিউশনে আমরা না পড়ি, একটা শর্টকাটই মনে রাখবো, দুই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো। কিভাবে? শুধু মনে রাখতে হবে n সমান ইকে বাই ইপি। তো এইখানে দেখো n কত বের করবা, ইকে বাই ইপি। তো দেখো কি বলছি, বিভব শক্তি গতি শক্তির 3 গুণ হবে, কারণ গতি শক্তি এই জায়গায় থাকবে এবং ইপি হবে গতি শক্তির 3 গুণ, মানে ইকে ইকে কাটা যাবে, মানে এইখানে n হবে 1/3। অবভিয়াস। এখন দেখো h সমান h/n+1, তাহলে h কত, 60 মিটার উচ্চতা, n কত ছিল 1/3 প্লাস 1, মানে 1/3 আর 1 করলে কত আসবে, 60/4/3। তাহলে এইখানে আসে 3 উপরে চলে যাবে ডিভাইডেড বাই 4, তার মানে 4×15 = 60, 3×15 = 45। তার মানে 45 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। তার মানে এই প্রশ্নের উত্তর হবে 45 মিটার। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ সবাইকে।